মন্ত্রণালয়ের ঠিকাদারদের কাছ থেকে উপহার নিতেন বিশ্বের দামি দামি সব ঘড়ি, বিনিময়ে বড় বড় প্রজেক্টে কাজ দিতেন বলে অভিযোগ রয়েছে। একসময়ের লেখক, সাংবাদিক থেকে রাজনীতিক বনে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দামি ব্র্যান্ডের ঘড়ির প্রতি ছিল এতটাই লোভ। মন্ত্রী হবার পর পরিবর্তন শুরু হয় তার চালচলন, পোশাক আশাক আর রুচির। ক্ষমতায় থাকাকালে পরতেন বিশ্বের নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি। এ সময় ওবায়দুল কাদেরের হাতে দেখা গিয়েছে রোলেক্স ডেড প্রেসিডেন্ট ঘড়ি, যার দাম 28,86,000 টাকা, লুই ভিতন জিএমটি ভয়েজার পিঙ্ক গোল্ড সংস্করণ, দাম 12,72,000 টাকা, রোলেক্স ডেড জাস্ট, দাম 9,33,000 টাকা, ইউলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম, দাম 10,16,200 টাকা, রোলেক্স সেলিনি হোয়াইট গোল্ড, দাম 9,33,000 টাকা এবং রোলেক্স ডেড জাস্ট ডায়মন্ড ডায়াল, দাম 9,33,000 টাকা। এসব ঘড়ির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, এটা একেবারে ফর গডস সেক, আমি বলছি এগুলো আমার দামি পোশাক, এগুলো কোনো কিছুই আমার কেনা নয়। আমি পাই, হয়তো আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে, তারা বিদেশে থাকে, আসার সময় এগুলো নিয়ে আসে। সিঙ্গাপুর থেকে একজন 3টা কোটি বানিয়ে এনেছে। এরকম এখন আপনি যদি কিছু নিয়ে আসেন, আমাকে উপহার দেন, আমি কি করব? এগুলো সব গিফট আইটেম। অভিযোগ সূত্র মতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি মাসেই হাতঘড়ি পরিবর্তন করতেন। প্রতিনিয়ত তিনি নতুন নতুন ঘড়ি পরে হাজির হতেন মিডিয়ার সামনে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের বিনিময়ে টেন্ডার পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উপহার হিসেবে নিতেন। এক এক ঠিকাদার থেকে এক এক কোম্পানির হাতঘড়ি চাইতেন। আবার অনেকে ওবায়দুল কাদেরের ঘড়ির প্রতি লোভ কাজ ভাগিয়ে নিতে কাজে লাগাতেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে তার একটি রোলেক্স ডেড ঘড়ির দামই যেখানে 28,86,000 টাকা, সেখানে তার দাখিল করা নির্বাচনী হলফনামা বা আয়কর সনদে এই দামি হাত ঘড়িটি বা অন্য ঘড়িগুলোর কোনো তথ্য উল্লেখ নেই, যার মাধ্যমে নির্বাচনী বিধিমালা বা আয়কর আইনের লঙ্ঘন করেছিলেন তিনি। প্রতিটি নির্বাচনের হলফনামায় লুকিয়ে রেখেছিলেন তার এসব শখের হাতঘড়িগুলো। এদিকে গত 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আর কোনো খোঁজ মিলছে না। যিনি প্রতিদিন মিডিয়ার সামনে কথা না বলে থাকতে পারতেন না, তিনি এখন আত্মগোপনে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।